20+ PYQ যে ক্লাস, সেই ক্লাসে সকলকে জানাই স্বাগত। ঠিক আছে, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে উপনিবেশ ও উপজাতি সমাজ ব্যবস্থা, যে চ্যাপ্টারটা করিয়েছি আমি ক্লাস নাম্বার 4। সেই ক্লাস নাম্বার 4-এর আজকে আমি PYQ 20+ আমরা এখানে আলোচনা করব, অর্থাৎ MCQ প্র্যাকটিস করব। তোমরা ক্লাসটা নিশ্চয়ই করেছো, যারা ক্লাসটা করেছো তারা জানো এই ক্লাসটা করার পর নিজেকে টেস্ট করো যে কেমন পারছো তোমরা। ঠিক আছে, সেই জন্যই ক্লাসটা রেখেছি। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, যেটা WB টেট 2014 সালে দিয়েছে, কি প্রশ্ন, যে ঝুম চাষ কারা করতো? তোমরা ভাবো কারা করতো। তো ঝুম চাষ জমিদাররা না, কৃষক না, মহাজন না, তাহলে ঝুম চাষ করতো কারা? উপজাতি। উপজাতি বলতে সেই সাঁওতাল, সাঁওতাল, তাই না, সাঁওতাল, ভিল, ভিল, কোল, কোল, মুন্ডা, এই সমস্ত জাতিকে আমরা বলছিলাম কি? উপজাতি। এই উপজাতিরা কি করতো? ঝুম চাষ করতো। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ঝুম চাষ জিনিসটা কি। যদিও আমি পড়িয়েছি, তবু আমি আরো একবার বলে দিচ্ছি যে ঝুম চাষ কি। ঝুম চাষ হচ্ছে, ধরো একটা বনের মধ্যে কি করতো? জঙ্গল পরিষ্কার করতো। জঙ্গল পরিষ্কার করতো তারা, এই জাতিরা। ঠিক আছে, জঙ্গল পরিষ্কার করতো। পরিষ্কার করার পর কি করতো? এখানে আগুন ধরিয়ে দিত, আগুন ধরিয়ে দিত। আগুন ধরিয়ে সে আগুনের ছাইটা বা কাঠের ছাইটা নিচে পড়তো, ফলে জমিটা উর্বর করতো। সেই উর্বর জমিতে তারা কিন্তু চাষ করতো। এই ধরনের চাষকে বলা হয় ঝুম চাষ। অর্থাৎ বনের মধ্যে জঙ্গল পরিষ্কার করে আগুন ধরিয়ে পরিষ্কার করার পর যে জমিটা তারা পেতো, সেই জমির মধ্যে তারা চাষ করতো, সেই চাষটাকে বলা হচ্ছে ঝুম চাষ। এই ঝুম চাষ ছিল স্থায়ী না, অস্থায়ী। কেন অস্থায়ী স্যার? অস্থায়ী কারণ হচ্ছে এই ঝুম চাষ কিন্তু একটি জায়গায় নির্দিষ্টভাবে হতো না। এখানকার উর্বরতা কমে গেলে আর একটা বনে চলে যেত, তারা আর একটা জায়গায় চলে যেত, আর একটা বনে সেই জঙ্গল পরিষ্কার করে আগুন ধরিয়ে সেখানে আবার জমি পরিষ্কার করে চাষবাস শুরু করতো। এখানে আবার হয়ে গেলে আবার আর এক জায়গায় চলে যেত। এভাবে তারা অস্থায়ী ভাবে এই ঝুম চাষ করতে, কারা? উপজাতিরা। রাইট। 1 নম্বর প্রশ্ন বোঝা গেছে। চলো 2 নম্বর প্রশ্ন, সিটেট 2015 সালে দিয়েছে। দেখো, বলছে কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? রাইট, বলছে কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? রাইট, দেখো কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল দেখো ছোটনাগপুর অঞ্চলে, তাই না? কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়? ছোটনাগপুর অঞ্চলে। তো তোমাদের কোল বিদ্রোহ সম্পর্কে আমি পড়িয়েছি, তো আরেকবার রিভিশন হয়ে যাক কোল বিদ্রোহ সম্পর্কে, তাই না? তো কোল বিদ্রোহের নেতা কে ছিল? নেতা বলো। নেতা হচ্ছে কে? বুদ্ধু ভকত। রাইট, বুদ্ধু বুদ্ধু ভকত। আর কি বলেছিলাম? আরেকজনের নাম বলেছিলাম, সুই মুন্ডা। সুই মুন্ডা। রাইট। এই কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? সালটা বলো। কোল বিদ্রোহ হয়েছিল 1831 থেকে 32 সাল। রাইট। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুর মালভূমি অঞ্চল। বাস, এর মধ্যেই প্রশ্ন ঘোরাঘুরি তোমাদের করবে। তাহলে 2 নম্বর প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেলাম। চলো 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, সিটের 2016 সালে দিয়েছে এই প্রশ্নটাও। কি বলছে? বন আইন প্রবর্তন কারা করেন বা কে করেছিলেন? বন আইন কে প্রবর্তন করেছিলেন? তো মুঘল শাসক না, একদম না, মুঘল শাসক হবেই না। ব্রিটিশ সরকার রাখবো, মারাঠা শাসক পড়িনি আমরা। সাঁওতালরা, সাঁওতালরা না, সাঁওতালরা কেন বন আইন প্রবর্তন? সাঁওতালরা তো বনে অধিকার জন্মেছিল, তাদের জল জমি জঙ্গলের উপর তাদের চিরাচরিত অধিকার ছিল, তাই না? তো এই বন আইন প্রবর্তন করছে ব্রিটিশ সরকার। বন আইন প্রবর্তন করছে ব্রিটিশ সরকার। সালগুলো একটু বলো, মনে করো। 1865 সালে একটা বন আইন প্রবর্তন করছে, প্রথম বন আইন। 1878 সালে আর একটা বন আইন প্রবর্তন করছে। তারপরে লাস্ট বন আইন যেটা প্রবর্তন করছে 1927। এই লাস্ট বন আইনের মাধ্যমে পুরো বনের অধিকার কার কাছে চলে যাচ্ছে? পুরো বনভূমির অধিকার কিন্তু কার হাতে চলে যাচ্ছে? ব্রিটিশ সরকারের হাতে চলে যাচ্ছে। এইগুলো আমি পড়িয়েছি বন আইন। এই এই আইন অন্যতম কারণ হলো উপজাতি বিদ্রোহের, বলেছিলাম। চলো 4 নম্বর প্রশ্ন, WB টেট 2017 সালে দিয়েছে। দেখো, উপজাতি বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? তো উপজাতি বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? ব্রিটিশদের শোষণ, এটা তো প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বন আইন প্রবর্তন। বন আইন প্রবর্তনই তো শোষণের মধ্যে একটা পড়ছে। তো এই অপশন বি হবে সঠিক আনসার। ঠিক আছে, তো উপজাতি বিদ্রোহের অন্যতম কারণ হলো ব্রিটিশদের শোষণ। তারা কি করতো? তারা উপজাতিদের বাড়িতে গিয়ে তাদের মহিলাদের উপর অত্যাচার করতো। তাদের বাড়িতে যদি কোনো হাঁস থাকতো বা মুরগি থাকতো, সেগুলোকে তারা ধরে এনে কেটে খেয়ে নিত। তারা বাড়ির মহিলাদের উপর অত্যাচার করতো, তাই না?
মহিলাদের উপর অত্যাচার করতো, তাদের শ্লীলতাহানি করতো, তাদের রেপ করতো। এই সমস্ত কারণ কিন্তু অন্যতম কারণ হলো উপজাতি বিদ্রোহের। ঠিক আছে, উপজাতি বিদ্রোহ অনেক হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ প্রভৃতি। রাইট, ওকে। চলো নেক্সট প্রশ্ন, আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিতে 2017 সালে দিয়েছে। বলছে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? একদম ইজি প্রশ্ন। বলছে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? তো সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল বলো? সিধু এবং কানু, সিধু এবং কানু, তাই না? তো সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল একবার বলো দেখি? 1855 থেকে 56 সালে, তাই না? কোথায় হয়েছিল? ভাগনা দিঘির মাঠ, তাই না? ভাগনা দিঘির মাঠ, ভাগলপুরের ভাগনা দিঘির মাঠে হয়েছিল, তাই না? এটা এই নেতা ছিল কে? সিধু কানু। হয়ে গেল, কমপ্লিট। দেখো বিরসা মুন্ডা অপশন দেখে, বিরসা মুন্ডা হবে না। বিরসা মুন্ডা কোন 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 মানে কোন বিদ্রোহের নেতা? এ হচ্ছে মুন্ডা, মুন্ডা বিদ্রোহের লিডারও, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহের। তারপর বুদ্ধ ভগত দিয়ে দেখো, বুদ্ধ ভগত কিসের হবে? বুদ্ধ ভগত হবে কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ। রাইট, তারপর কি দিয়েছে? তিতুমির দিয়েছে। তিতুমির তো আলাদাই হয়ে গেল, তাই না? তিতুমির তো টোটালি আলাদা হলো, হচ্ছে ওয়াহাবি আন্দোলন। আমি এখনো পড়াইনি ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলনটা নেক্সট ক্লাসে তোমাদের হবে, হ্যাঁ। ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলনের নেতা ছিল, ঠিক আছে। এই তিতুমিরের আসল নাম কি ছিল? কে পারবে? তিতুমিরের আসল নাম, তিতুমিরের আসল নাম, তিতুমিরের আসল নাম হচ্ছে, পরীক্ষায় দেয়, মীর নিসার আলী, মীর নিসার আলী। ওকে, মীর নিসার আলী। তো এই আমরা পরের ক্লাসে পড়বো আমরা তিতুমির সম্পর্কে। আপাতত আমি কনসেপ্ট ক্লিয়ার করলাম তোমাদের। তাহলে আনসার কি হবে? সাঁওতাল বিদ্রোহের নেতা হচ্ছে সিধু এবং কানু মুর্মু। 6 নম্বর প্রশ্ন চলো, সিটের 2018 সালে দিয়েছে দেখো। উলুগুলান আন্দোলনের নেতাকে? উলুগুলান মানে কি? উলুগুলান মানে হচ্ছে বিদ্রোহ। উলুগুলান, উলুগুলানের মানে কি? উলুগুলান মানে হচ্ছে বিদ্রোহ। কোন বিদ্রোহ? এটা হচ্ছে মুন্ডা, মুন্ডা বিদ্রোহ ব্যবহৃত হয়েছিল, তাই না? উলুগুলান। তো উলুগুলান আন্দোলনের নেতাকে? উলুগুলান আন্দোলনের নেতা হচ্ছে কে বলো দেখি? সিধু কানু তো সাঁওতাল দেখলাম আমরা, সিধু কানু তো সাঁওতাল দেখলাম। বিরসা মুন্ডা তো বিরসা মুন্ডা তো মুন্ডা বিদ্রোহ, তাই না? তো মুন্ডা বিদ্রোহটাকে উলুগুলান বলছে, রাইট? তো মুন্ডা বিদ্রোহটাকে কি বলছে? উলুগুলান বিদ্রোহ। তো অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। তো মুন্ডা বিদ্রোহটা কত সালে হবে? মুন্ডা বিদ্রোহ কত সালে হবে দেখো? মুন্ডা বিদ্রোহ যেটা হবে 1899 থেকে 1900 সাল, 1899 থেকে 1900 সাল মুন্ডা বিদ্রোহ, তাই না? এটা লিডারকে বিরসা মুন্ডা, যাকে উলুগুলান বলছে, রাইট? আর বুদ্ধ ভগত তো বলছি বারবার, বুদ্ধ ভগত হচ্ছে কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে 6 নম্বর প্রশ্ন। চলো 7 নম্বর প্রশ্ন, চলো 7 নম্বর প্রশ্ন বলো, উত্তর বলো কি হবে? 7 নম্বর প্রশ্ন দেখো কি আছে, উত্তরপ্রদেশ স্টেটে দিয়েছে পরীক্ষা প্রশ্নটা। বলছে সাঁওতালরা কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সাঁওতালরা কোন জনগোষ্ঠীর মধ্যে পড়ছে? দলিত? একদম না। উপজাতি? কৃষক? না। ব্যবসায়ী? না। তাহলে কি? উপজাতি। সাঁওতালরা বলছে উপজাতির মধ্যে। সাঁওতাল বলো, মুন্ডা বলো, কোল বলো, ভিল বলো, সাঁওতাল, মুন্ডা, কোল, ভিল সবাই কি জাতির মধ্যে পড়ছে? উপজাতির মধ্যে। অর্থাৎ উপজাতি বলতে এসটি, শিডিউল ট্রাইব। শিডিউল ট্রাইবদের কি থাকবে? একটা নির্দিষ্ট অঞ্চল থাকবে, তাই না? নির্দিষ্ট অঞ্চল থাকবে তাদের, একই অঞ্চলে বসবাস করবে। তাদের কি থাকবে? নির্দিষ্ট কি থাকবে? সাংস্কৃতিক থাকবে তাদের নিজস্ব, সাংস্কৃতিক থাকবে নিজস্ব। আর কি থাকবে? নিজস্ব প্রথা থাকবে তাদের, তাই না? এটা সব পড়িয়েছি, নিজস্ব প্রথা থাকবে তাদের, সিস্টেম থাকে। তো একটা জায়গায় বসবাস করবে, তো নিজস্ব সংস্কৃতি থাকবে, নিজস্ব প্রথা থাকবে, তখন তাকে আমরা বলবো উপজাতি। এরকম উপজাতির উদাহরণ কি? এটা উপজাতি হলো সাঁওতাল। এছাড়াও কি আছে? কোল আছে, ভিল আছে, মুন্ডা আছে প্রভৃতি, আরো অনেক আছে। তো এই হলো অপশন বি হচ্ছে সঠিক আনসার। চলো 8 নম্বর প্রশ্নের উত্তর দেখি। সিটের 2018 সালে দিয়েছে দেখো কি, ধরতি আব্বার নামে কে পরিচিত? এই প্রশ্নটা এবছর WBCS-এও দিয়েছে, হ্যাঁ, WBCS 2026-এও দিয়েছে সেম প্রশ্ন। ধরতি আব্বার নামে কে পরিচিত? ধরতি আব্বা আমি পড়েছি, ধরতি আব্বার নামে কে পরিচিত? বিরসা মুন্ডা, তাই না? মুন্ডা বিদ্রোহীটা বিরসা মুন্ডা নামে পরিচিত। ওকে, চলো 9 নম্বর প্রশ্ন, চলো 9 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তরপ্রদেশ স্টেট 2019 সালে দিয়েছে দেখো। ভিল উপজাতির প্রধান বসবাসের অঞ্চল কোনটি? কি বলছে? ভিল উপজাতি, ঠিক আছে।
এই ভিল উপজাতিরা কোথায় বসবাস করে, তাদের বসবাসের অঞ্চল কোনটা, এটা আমি পড়িয়েছি। দেখো অপশন সি, পশ্চিম ভারত। পশ্চিম ভারতে, পশ্চিম ভারত ইয়ানি মানে কি, পশ্চিম ভারত মানে হচ্ছে তোমার রাজস্থান, রাজস্থান, তারপরে কি হবে গুজরাট, গুজরাট ও মহারাষ্ট্র, মহারাষ্ট্র, এই তিন অঞ্চলে তারা বসবাস করতে, এই পশ্চিম ভারত বলতে এই তিন অঞ্চলে তাদের বসবাস ছিল। রাইট, ভিল উপজাতি বললাম। এবার ভিল উপজাতির মধ্যে তারা কোন বিদ্রোহ করেছিল, ভিল বিদ্রোহ করেছিল। ভিল উপজাতিরা কোন বিদ্রোহ করেছিল গো, ভিল বিদ্রোহ করেছিল, তাই না? ভিল উপজাতিরা ভিল বিদ্রোহ করেছিল। এই ভিল বিদ্রোহের নেতাকে সেটা তোমাকে জানতে হবে, নেতাকে, নেতাকে সেওয়ারাম, নেতা হচ্ছে কে, সেওয়ারাম। একটা চিল নায়েক, কি চিল নায়েক, দুজন নেতা। কাজী সিং, 3 নম্বর নেতার নাম মনে রাখবে, কাজী সিং। কি বললাম, কাজী সিং। ও লাস্ট নেতা ভীমা নায়েক। কি নাম বললাম, ভীমা নায়েক। ঠিক আছে, এই এই হলো নেতার নাম বিদ্রোহ। এই ভিল বিদ্রোহের কত সালে হয়েছিল সেটা একটু মনে রাখতে হবে। ভিল বিদ্রোহ হয়েছিল তোমার 1818 সাল থেকে 1819 সাল পর্যন্ত। ঠিক আছে, এই ভিল বিদ্রোহের টাইম পিরিয়ড। তাহলে কি কি বললাম, ভিল বিদ্রোহ কোন সময় হয়েছিল সেটা জানলাম, 1818 থেকে 1819। ভিল বিদ্রোহ নেতাকে সেটা জানলাম, সোয়ামরাম, চিলনায়েক, কাজী সিং এবং ভীমা নায়েক। ভিল বিদ্রোহ কোথায় ছিল, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র অর্থাৎ পশ্চিম ভারতে হয়েছিল। ভিল বিদ্রোহ ক্লিয়ার হলো, ডিভিশন হয়ে গেল একবার। চলো 10 নম্বর প্রশ্ন, চলো সিটেট 2019। দেখো উপনিবেশবাদের প্রধান উদ্দেশ্য কি ছিল। উপনিবেশবাদ, যে ব্রিটিশ সরকার ভারতবর্ষে এসে উপনিবেশ গড়ে তুলেছিল, কলোনিয়ালিজম তৈরি করেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের অর্থনীতিকে শোষণ করা, ভারতবর্ষের টাকা পয়সা লুট করে সমস্ত ইংল্যান্ডে পাচার করা, অর্থাৎ ড্রেন অফ ওয়েলথ। আমি একটা কনসেপ্ট তোমাদের বলেছিলাম, কি ড্রেন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পদের বহির্নির্গম, সম্পদের সম্পদের নির্গম বা বহির্নির্গমও বলা হয়। ঠিক আছে, এই তত্ত্বটা কে দিয়েছিল, এই তত্ত্বটা দিয়েছিল দাদাভাই নৌরোজি, তাই না? দাদাভাই নৌরোজি, নৌরোজি। তিনি একটা বই লিখেছিলেন, কি বই, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, বইটার নাম মনে পড়লো, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ব্রিটিশ ইন্ডিয়া। রাইট, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামক বইটাতে তিনি দাদাভাই নৌরোজি বলেছেন যে এই যে ইংরেজরা অর্থনৈতিক শোষণ করছে, এই ভারতবর্ষ অর্থ কোথায় নিয়ে চলে আছে, ইংল্যান্ড নিয়ে চলে আছে, অর্থাৎ ড্রেনের মাধ্যমে, ড্রেন করার মাধ্যমে তারা নিয়ে চলে আছে ইংল্যান্ডে, ড্রেন অফ ওয়েল বলা হয়। অর্থাৎ উপনিবেশবাদের প্রধান উদ্দেশ্যই কি, অর্থনৈতিক শোষণ করা। অপশন বি হচ্ছে সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন তোমাদের সিটেট 2020 সালে দিয়েছে। হ্যাঁ, কি বলছে, সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়, একটু আগেই বললাম সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় অপশন বি 1855 থেকে 56 সালে। আর 1831 থেকে 32 সালে কোন বিদ্রোহ হয়, 1831 থেকে 32 সালে হয় কোল বিদ্রোহ, তাই না, কোল বিদ্রোহ। তারপর থেকে 1899 থেকে 1900 সালে কি হয়, 1899 থেকে 1900 সালে মনে মনে ভাবো তোমরা কি হবে, এটা হবে মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। আর 1857 সালে যেটা এখনো পড়াইনি তোমাদের পড়াবো, সেটা কি হবে, মহাবিদ্রোহ, মহাবিদ্রোহ, বা এটাকে কি বলা হয়, মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়, সিপাহী বিদ্রোহ। রাইট, সিপাহী বিদ্রোহ। তো অপশন সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়, 1855 থেকে 56 সালে। সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল, সিধু এবং কানহু মুর্মু। ওকে, চলো 12 নম্বর প্রশ্ন, ইউপি টেট, উত্তরপ্রদেশ স্টেট। উপজাতিরা কেন জমি হারিয়েছিলেন, তাই বলছে, উপজাতিরা কেন জমি হারিয়েছিলেন, প্রাকৃতিক দুর্যোগে, নো, যুদ্ধ, নো, ধর্মীয় কারণ, না। তাহলে কিসে হবে, তাহলে ব্রিটিশ ভূমি নীতি, অর্থাৎ ব্রিটিশরা যে ভূমি রাজস্ব নীতি চালু করেছিল, সেই ভূমি রাজস্ব নীতির মাধ্যমে কি হয়েছিল, ভূমি রাজস্ব নীতির মাধ্যমে তোমার উপজাতিদের যে জমি তারা কেড়ে নিয়েছিল, অর্থাৎ অপশন বি হবে সঠিক আনসার। রাইট, ওকে, চলো 13 নম্বর প্রশ্ন উদ্ধার করবো এবার। 13 নম্বর প্রশ্ন দেখো, সিটের 2021 সালে দিয়েছে, উপজাতি সমাজের অন্যতম বৈশিষ্ট্য কি। আমি বললাম উপজাতি সমাজের অন্যতম বৈশিষ্ট্য কি, তাদের নিজস্ব কি থাকবে, নিজস্ব সাংস্কৃতিক থাকবে, তাই না, সংস্কৃতি থাকবে। তারপরে কি থাকবে, তারপরে নিজস্ব নির্দিষ্ট এলাকা থাকবে, নির্দিষ্ট অঞ্চল থাকবে, তাদের ভৌগোলিক অঞ্চল যেটাকে বলছে। আর কি থাকবে, 3 নম্বরে হচ্ছে
নিজস্ব প্রথা থাকবে, নিজস্ব প্রথা থাকবে। তার মধ্যে অপশানে কি আছে দেখো, নগর জীবন নাই, শিল্পায়ন না, নিজস্ব সংস্কৃতি। দেখো অপশন ওয়ানে যেটা লিখে যাবে, নিজস্ব সংস্কৃতি তাদের থাকবে। ঠিক আছে, বৃহৎ ব্যবসা হবে না। 14 নম্বর প্রশ্ন চলো, সিটের 2021, মিশনারি শিক্ষার ফলে কি ঘটেছিল? ঠিক আছে, মিশনারি শিক্ষার ফলে কি ঘটেছিল? তো মিশনারি শিক্ষাটা জিনিসটা একটু বলে দিই তোমাদের। মিশনারি শিক্ষা একটু জিনিসটা বলা উচিত আমার। মিশনারি শিক্ষা, মিশনারি শিক্ষার জিনিসটা হচ্ছে বাইরে থেকে খ্রিস্টানরা এসেছিল ভারতবর্ষে তাদের ধর্ম প্রচার করতে, তাদেরকে বলা হয় মিশনারি। তারা প্রচার করতে দুটো ধাপে এসেছিল, একটা 16 শতকে এসেছিল, 16 শতকে এসেছিল, আর একবার এসেছিল তোমার 19 শতকে, 19 শতকে দুবার এসেছিল। এই 19 শতকটাই আমাদের পরীক্ষাতে দেয় বেসিক্যালি। তো 19 শতকে কে এসেছিল? উইলিয়াম কেরি এসেছিল। হ্যাঁ, উইলিয়াম, তোমাদের আপার প্রাইমেরিতে এই প্রশ্নটা দিয়েছে। হ্যাঁ, উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি এসেছিল। আর কে এসেছিল? উইলিয়াম কেরি। তারপরে তোমার এসেছিল মার্চম্যান। কে এসেছিল? মার্চম্যান। ওকে, আর কে এসেছিল? আর এসেছিল তোমার উইলিয়াম ওয়ার্ড। কি নাম বললাম গো? উইলিয়াম ওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ কেরি, মার্চম্যান এবং ওয়ার্ড, এরা তিনজন মিলে এসে প্রথম তোমার 1800 সালে একটা মিশনারি প্রতিষ্ঠা করেছে, যেটার নাম হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। কি নাম বললাম? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করছে। তোমাদের আপার প্রাইমারি টেটে এই প্রশ্নটাই দিয়েছিল তোমাদের। হ্যাঁ, আপার প্রাইমারি টেটে কিন্তু এই প্রশ্নটাই দিয়েছিল। এই যে আপার প্রাইমারি টেটে টেট 2016 সালে যেটা পরীক্ষা হয়েছিল, এই প্রশ্নটা দিয়েছিল যে 1800 সালে যে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিল কে করেছিল? তো অপশন উইলিয়াম কেরি ছিল বা মিশনারিরা ছিল, সেটা হবে সঠিক আনসার। তোমরা আপার প্রাইমারি টেট এই প্রশ্নটাই দিয়েছিল। ঠিক আছে, এই যে উইলিয়াম কেরি, মার্চম্যান এবং ওয়ার্ড, এরা তিনজন এসে 1800 সালে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করলো। এবং এই মিশন কেন প্রতিষ্ঠা করছে? শিক্ষার প্রসারের জন্য, ভারতীয়দের শিক্ষার প্রসারের জন্য। কোন শিক্ষা? ধার্মিক শিক্ষা, অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রচারের সাথে সাথে এমনি নর্মাল শিক্ষা। ঠিক আছে, এবং 1818 সালে এই যে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করলো। এবং 1818 সালে উইলিয়াম কেরি 1818 সালে কি করছে? শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করছে। কি? শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করছে। রাইট, এই যে কেরি, মার্চম্যান এবং ওয়ার্ড, এই তিনজন মিলে প্রতিষ্ঠা, এই যে তিনজনকে বলা হয় ত্রয়ী বলা হয়, শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। কি বলা হয় গো? এখানে লিখে দিচ্ছি, শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। ত্রয়ী মানে তিন, অর্থাৎ এই তিনজন মিলে শ্রীরামপুর কলেজ বা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিল। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে প্রশ্নটা পড়ি চলো। মিশনারি শিক্ষার ফলে কি হয়েছিল? মিশনারি শিক্ষার ফলে কিসের উন্নতি? না শিল্পের উন্নতি, না বিদ্রোহ ঘটি, না, তাহলে শিক্ষার প্রসার হয়েছিল ভারতবর্ষে, তাই না? অপশন এ হবে সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্নের উত্তর বলবে তোমরা, নেক্সট প্রশ্নের উত্তর বলবে অবশ্যই। দেখো নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন দেখো, ডাব্লিউবি টেট 2022 সালে দিয়েছে। বিরসা মুন্ডা কোন বিদ্রোহী নেতা? আর কি বলবো তোমাদেরকে, বিরসা মুন্ডা কোন বিদ্রোহী নেতা হবে? অপশন সি, মুন্ডা বিদ্রোহ, তাই না? ভিল বিদ্রোহের নেতার নাম বলো দেখি। ভিল বিদ্রোহের নেতার নাম হচ্ছে কি? বুদ্ধ ভকত, বুদ্ধ ভকত। আর কে? আর আছে সুই মুন্ডা। এই দুটো নাম বারবার বলছি কারণ এই দুটো নাম পরীক্ষায় এসছে। মুন্ডা বিদ্রোহের নেতা তো বিরসা মুন্ডা হয়ে গেল। সাঁওতাল বিদ্রোহের নেতার নাম বলো। সাঁওতাল বিদ্রোহের নাম আছে সিধু ও কানু, হয়ে গেল। কোল বিদ্রোহের, আচ্ছা ভিল বিদ্রোহের নেতার নাম আমি ভুল লিখলাম। ভিল বিদ্রোহটা যেটা লিখেছে, সরি একটু দাঁড়াও ইরেজ করি, ওয়ান মিনিট। ওকে, চলো চলো নেক্সট আমরা দেখবো কি দেখবো, যে এই যে কোল বিদ্রোহ দেখতে পাচ্ছ, কোল বিদ্রোহের নেতার নাম আছে কি? বুদ্ধ ভকত। কি? বুদ্ধ ভকত ও সুই মুন্ডা, এই দুজনের নাম কিন্তু আমি মনে রাখতে বলেছি, সুই মুন্ডা। রাইট, আর ভিল বিদ্রোহের নেতা নাম তোমাদের বললাম একটু আগে, কি নাম বললাম? সেওয়ারাম। কি নাম বললাম? সেওয়ারাম, সেওয়ারাম। তারপরে কি বললাম? চিল নায়ক বলেছিলাম, চিল নায়ক। তারপর আরেকজন নায়কের নাম বলেছিলাম ভীমা নায়ক, তাই না? ভীমা নায়ক। এছাড়াও আরেকজনের নাম বলেছিলাম, সেটা কি? কাজী সিং, কাজী সিং। অল ক্লিয়ার?
ওকে, চলো 16 নম্বর প্রশ্ন কি আছে, ডব্লিউবিটেড 2022 সালে দিয়েছে। দেখো বলছে বনকে সরকারি সম্পত্তি ঘোষণা করা হয়েছিল। বনের উপর তোমার উপজাতিদের অধিকার ছিল, সেই বনকে সরকারের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল। কেন? কৃষির উন্নতির জন্য? না, কখনোই না। ব্রিটিশরা কৃষির উন্নতির জন্য বনকে সরকারি সম্পত্তির ঘোষণা করেছিল? নো। শিক্ষার জন্য? না, শিক্ষার জন্য তো মিশনারি প্রতিষ্ঠা করলো। ধর্ম প্রচারের জন্য? না, ধর্ম প্রচারের জন্য তো মিশনারি প্রতিষ্ঠা করলো। অপশন বি অটোমেটিক পেয়ে যাচ্ছি আমরা, অপশন বি, সম্পদের নিয়ন্ত্রণের জন্য, যে সম্পদ তাদের হাতে রাখার জন্য। কেন সম্পদ হাতে রাখতে চেয়েছিল? কারণ সেই সময় রেলপথ প্রতিষ্ঠা করতে হচ্ছিল, রেলপথ অনেক কাঠ লাগতো, তোমার জাহাজের পাটাতন তৈরি করার জন্য কাঠ লাগতো, তাই না? এই সমস্ত কারণে তারা সম্পদের নিয়ন্ত্রণের জন্য সরকারি বনকে তারা নিজেদের সম্পত্তি ঘোষণা করেছে। কোন কোন আইনের মাধ্যমে একবার রিভিশন দাও? 1865 সালের আইনের মাধ্যমে, তারপর কি 1878 সালের বন আইনের মাধ্যমে, এছাড়াও 1927 সালের আইনের মাধ্যমে। রাইট, ওকে। 16 নম্বর প্রশ্ন ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 17 নম্বর প্রশ্ন কি আছে, সিটেট 2022 সালে দিয়েছে, যে উপনিবেশিক অর্থনীতির ফলে উপজাতিরা কোথায় কাজ করতে বাধ্য হয়েছিল? মানে উপনিবেশ যখন অর্থনীতি শুরু হয়ে গেল, অর্থাৎ তাদের বনের উপর ট্যাক্স চাপিয়ে দিল ব্রিটিশ সরকার, তাদের যে জমির উপর ট্যাক্স চাপিয়ে দিল, অর্থাৎ তোমার ভূমি রাজস্ব নীতি চালু করে দিল। তারপর উপজাতিরা বাধ্য হয়ে, তাহলে যেহেতু তাদের জীবন বাঁচাতে হবে, খেতে হবে, সে খাবার তাগিদে তারা কিন্তু সেই জমি জঙ্গল ছেড়ে, বন ছেড়ে তারা কোথায় যেতে শুরু করলো? বিভিন্ন কারখানা যেতে শুরু করেছিল, কারখানা, বিভিন্ন চা বাগান যেতে শুরু করেছিল, চা বাগান, এবং সেখানে শ্রমিকের কাজ করছিল। কিসের কাজ? শ্রমিকের কাজ করছিল। তো অপশনে দেখা আছে উপনিবেশিক অর্থনীতির ফলে উপজাতিরা কোথায় কাজ করতে বাধ্য ছিল? বিদ্যালয়ে? না। সরকারি দপ্তরে? না। সেনাবাহিনীতে? না। তাহলে চা বাগান ও খনিতে কিসের কাজ করতো? শ্রমিকের কাজ করতো। ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, মানে উত্তরপ্রদেশ স্টেটে দিয়েছে 18 নম্বর প্রশ্ন কি দিয়েছে, যে কোল বিদ্রোহের নেতাকে ছিল, বারবার আমি বলছি কোল বিদ্রোহের নেতাকে বুদ্ধু ভকত, আর একজন কি নাম বললাম? সুই মুন্ডা, বারবার রিভিশন দিচ্ছে এগুলো। বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা? বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। বিরসা মুন্ডা কোন বিদ্রোহ গো? বিরসা মুন্ডা হচ্ছে তোমার, বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। রাইট, বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা? বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ। ওকে, বিরসা মুন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। সিধু এবং কানু কোন বিদ্রোহের নেতা? সাঁওতাল। সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা? সাঁওতাল। রাইট, ওকে। তাহলে কোল বিদ্রোহের নেতাকে বুদ্ধু ভকত। আচ্ছা, কোল বিদ্রোহের সালটা একটু বলে দাও দেখি, কোল বিদ্রোহের কার মনে আছে? কোল বিদ্রোহের সাল হচ্ছে কত? 1831 থেকে 32 সাল। ক্লিয়ার? আর সাঁওতাল বিদ্রোহের সাল বলে দাও দেখি। 1855 থেকে 56। ক্লিয়ার? তারপর তোমার আচ্ছা, মুন্ডা বিদ্রোহের সাল বলো দেখি। মুন্ডা বিদ্রোহের সাল হচ্ছে 1899 থেকে 1900 সাল। ওকে, দেখো এইভাবে আমরা রিভিশন দিতে থাকবো কোশ্চেন থ্রুতে। ঠিক আছে, কোশ্চেনের থ্রুতে রিভিশন দিতে থাকবো। চলো 19 নম্বর প্রশ্ন, আর বেশি প্রশ্ন নাই আমাদের। হ্যাঁ, 19 নম্বর প্রশ্ন দেখো 2023 সাল। ঠিক আছে, 2023 সাল সিটেটে দিয়েছিল প্রশ্নটা কি, যে উপজাতি বিদ্রোহের অন্যতম কারণ কি? উপজাতি বিদ্রোহের অন্যতম কারণ কি? উপজাতিরা কেন বিদ্রোহ করেছিল? আমি তো অনেক কারণ বলেছি, তাই না? ভূমি রাজস্ব নীতি 1 নম্বর, বনের প্রতি অধিকার, তারপর তাদের বাড়ি ঘরে অত্যাচার করতো, তাদের মহিলাদের প্রতি অত্যাচার করতো, বাড়িতে হাঁস মুরগি থাকলে সেগুলো ধরে এনে কেটে খেয়ে নিত, অনেক কারণ বলেছি। তারপর বন আইন প্রবর্তন বলেছি। তার মধ্যে অপশনে কি আছে দেখো, বিদ্রোহের কারণ শিল্পায়ন? না, শিল্প করলে আবার বিদ্রোহ কেন করবো? ভালোই তো কাজ পাবে। শিক্ষার প্রসার? না, শিক্ষার প্রসার মিশনারিরা করেছিল, বিদ্রোহ কেন? ভালোই তো শিক্ষার প্রসার হচ্ছে। নগরায়ন? না। তাহলে অপশন কি থাকছে? অপশন বি দেখো, বন অধিকার হরণ, বনের প্রতি অধিকার করে নিচ্ছে কারা? ব্রিটিশ সরকার। কোন কোন আইনের মাধ্যমে আবার বলো? 1865, 1878, 1927। একবার জল ভাত করে দেবো বলে বলে, ঠিক আছে, একদম জল ভাত। চলো 20 নম্বর প্রশ্ন দেখো, প্র্যাকটিসের জন্য রেখেছি, সাঁওতাল পরগনা কোন বিদ্রোহের পর গঠিত হয়? ইজি প্রশ্ন। সাঁওতাল পরগনা সাঁওতাল বিদ্রোহের ফলে তৈরি হবে, তাই না? সাঁওতাল বিদ্রোহের ফলে 1855-56 সালে, তাই না? সহজ প্রশ্ন। এখানে দেখো কোল বিদ্রোহের ফলে একটা পরগনা তৈরি হয়েছিল। হ্যাঁ, মনে রাখবে, কোল বিদ্রোহের ফলে একটা পরগনা তৈরি হয়েছে। কি পরগনা মনে রাখতে হবে? আমি বলেছিলাম নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম আমি। হ্যাঁ, ফ্রন্টিয়ার এজেন্সি। তাহলে লাভ হয়েছিল বিদ্রোহ করে? লাভ না ক্ষতি হয়েছিল? লাভ হয়েছিল।
তাদের নির্দিষ্ট একটা পরগনা তৈরি করে দিয়েছিল, যেই পরগনায় ব্রিটিশ সরকার আর যাবে না, বাইরের যে জমিদার মহাজন তারা বাঁচবে না, যাদেরকে দিকু বলা হতো। হ্যাঁ, বাইরে থেকে যারা আসতো, বাইরে থেকে যারা এসে অত্যাচার করতো, বাইরে থেকে যারা আসতো, যে সমস্ত লোকজন মহাজনরা, মহাজন মহাজন বা লোকজন, তাদেরকে কি বলা হতো? দিকু বলা হতো, দিকু। সেই দিকুদের অত্যাচার কমে গেল, তাহলে ভিলদের জায়গা হয়ে গেল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, আর সাঁওতালদের হয়ে গেল কি? সাঁওতাল পরগনা। অল ক্লিয়ার? ওকে, চলো দেখো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কি আছে? 21 নম্বর প্রশ্ন দেখা আছে সাঁওতালি ভাষার লিপি কি। দেখো এবছর যে WBCS যারা দিয়েছো, যে প্রিলিমস পরীক্ষা হলো কিছুদিন আগে, এই মাত্র হলো, হ্যাঁ, এই WBCS 2026 সালে প্রশ্নটা দিয়েছে সাঁওতালি ভাষার লিপি কি। তো ভাষার লিপি কি? ভাষার লিপি বলতে কি বুঝি? ভাষা কি? আমরা এটা মুখে বলছি সেটা ভাষা, এবার সেটাকে যখন আমরা লিখছি খাতায় তখন সেটা লিপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সাঁওতালি ভাষার লিপিটা কি? সাঁওতালি ভাষার লিপি হচ্ছে ওয়ালচিকি, আমি ক্লাসে তোমাদের বলেছি অলচিকি, রাইট? দেখো WBCS 2026 সালে এই রিসেন্ট কয়েকদিন আগে পরীক্ষা হলো, সেখানে দিয়েছে। 22 নম্বর প্রশ্নের উত্তর বলো যে কোন উপজাতির নেতাকে ঈশ্বরের অবতার বা ধরতি আব্বা বলা হয়। একটু আগেও পড়ালাম, সেটা দেখো 2026 সালে এই রিসেন্ট কয়েকদিন আগে WBCS হলো, তার সেই পরীক্ষায় দিয়েছে। কি তাহলে ধরতি আব্বা কাকে বলা হয়? বীরসা মুন্ডা, রিপিট কোশ্চেন। কানু সাঁওতালে তো সাঁওতাল বিদ্রোহ, রূপনায়ক আমরা পড়িনি, জুড়িয়া ভগত কোল বিদ্রোহ সম্ভবত, ঠিক আছে? তাহলে অপশন বি আমরা এটা জানি, আমাদের রিপিট কোশ্চেন, সিটেট 2022 সালেও দিয়েছিল, WBCS 2026 সালেও প্রশ্নটা রিপিট করেছে। ওকে, দেখো 23 নম্বর প্রশ্ন, টানা ভকত আন্দোলনের নেতাকে। তাহলে টানা ভকত আন্দোলনের নেতাকে তোমাকে জানতে হবে। টানা ভকত আমি পড়েছি থেকে WBCS 2026 সালে এই যে রিসেন্ট কয়েকদিন আগে পরীক্ষা হলো সেখানে দিয়েছে। ওকে, টানা ভকত সম্পর্কে তো তোমাকে আমি টানা ভকত সম্পর্কে আমি বলেছিলাম যে টানা ভকত হচ্ছে একটি তোমার উপজাতি আন্দোলন বা উপজাতি বিদ্রোহ বলতে পারো, যেটা কত সালে হয়েছিল? যেটা হয়েছিল তোমার 1941 সালে। কত? 1941 সালে, অনেক এতে হয়েছিল, হ্যাঁ, 1941 সালে হয়েছিল, মনে রাখবে, ঠিক আছে? তা টানা ভকত কোথায় হয়েছিল? টানা ভকত হয়েছিল তোমার ঝাড়খণ্ডে। কোথায় হয়েছিল? ঝাড়খণ্ডে, মনে রাখবে, ঝাড়খণ্ডে, রাইট? ঝাড়খণ্ডে হয়েছিল টানা ভকত। আর টানা ভকতের কারা করেছিল? উপজাতিরা করেছিল বা আদিবাসীরা করেছিল। কেন করেছিল? সমাজ সংস্কারের জন্য, যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কিছু কুসংস্কার ঢুকে গেছিল, সেই কুসংস্কার থেকে দূর করার জন্য এই আন্দোলনটা শুরু করেছে। কে শুরু করেছিল? যাত্রা ওরাও। দেখো অপশনে আছে যাত্রা ওরাও। কে করেছিল? যাত্রা ওরাও। ওকে, এগুলো আমি ক্লাসের মধ্যে তোমাদের কভার করেছি। আর এই একটা আন্দোলন যেটা হচ্ছে গান্ধীবাদী আন্দোলন, মনে রাখবে, হ্যাঁ, গান্ধীর অহিংস পথে কিন্তু পরিচালিত হচ্ছিল, ঠিক আছে? তাহলে প্রশ্ন কি করেছে? টানা ভকত আন্দোলন নেতাকে। টানা ভকত আন্দোলন নেতাকে যাত্রা ওরাও, যাত্রা ওরাও। ওকে, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। অল ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের ক্লাস MCQ। তো আশা করছি সকলে বুঝতে পেরেছো। তাই সকলে একটা লাইক করে দেবে ক্লাসে, ভালো লাগলে অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, হ্যাঁ, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ।